আমরা যদি এই জায়গায় আর 1-1.5 ঘন্টা থাকি, সময় করে দেখাবো, সময় পাইলে না। এই যে পুলিশে আটকাইছিল। আসসালামু আলাইকুম, আমি রাব্বি আবারও আপনাদের সামনে। আজকে আমরা যাব তিস্তা ব্যারেজ ডালিয়া। লেটস গো। আমরা এখন অবস্থান করতেছি ডোমার আন্ধারুর মোড়। আমরা এখন বোরাগাড়ি ব্রিজের সামনে আছি। ব্রিজটার কাজ চলতেছে তো, এই জন্য একটু জ্যাম। এই জায়গার নাম হলো পাঙ্গা চৌপতি। একটু বিরতি দিব আমরা। আমরা এখন ডিমলা ফরেস্টের রাস্তা দিয়ে যাইতেছি। রাস্তাটা অসম্ভব সুন্দর। আমরা অলরেডি ডিমলায় চলে এসেছি। এটা হলো ডিমলা কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা এখন অবস্থান করতেছি ডিমলা ছুটি বাড়ি। সামনেই তিস্তা ব্যারেজ, এটা মূলত ডালিয়া ব্রিজ বলা হয়। এটা হলো ব্রিজে প্রবেশ করার গেট। সামনে ব্রিজ। এটা হলো দ্বিতীয় গেট। কি রে ভাই, তুই তো ভিডিও করতেছ দেখি রে, কতদূর করলো ভিডিও? এই হলো সেই তিস্তা ব্যারেজ, যেটা নিয়ে এত হইচই ইন্ডিয়া বাংলাদেশের। আমরা একটু সামনে যাব, একটু সমস্যা হয়েছে, সমস্যাটা সমাধান করার পরে ভিতরে যাব। আমরা এক গাড়িতে 3 জন ছিলাম। এই যে পুলিশে আটকাইছিল, অনেক রিকোয়েস্ট করার পর আর মামলাটা আমরা দিল না, ছেড়ে দিল। অসংখ্য ধন্যবাদ পুলিশ স্যারদের। আমরা তিস্তা ব্যারেজের উপরে। একটু সামনে যাব, পরে ব্রিজে উঠবো। আগে তো ওই দিক থেকে ঘুরে আসি। আমি এই তিস্তা ব্যারেজে ফার্স্ট টাইম ঘোরার জন্য। আমি একবার এই জায়গায় অনুমতি নিয়ে ঢুকছিলাম। পুরো এটা হলো ডালিয়া ব্রিজ কন্ট্রোল রুম। ঢোকার পরে মানে এত পরিমাণ ইলেকট্রিক জিনিস, সুইচ অথবা সুইচ মনে হয় 20,000 সুইচ এর ভিতরে। এইসব এই গেট কন্ট্রোল করার জন্য নাকি পুরো ইয়াটা কন্ট্রোল করার জন্য। এই জায়গায় আমরা একটু ফটোশুট করব, তারপরে ভিতরে যাব। এইদিকে সম্ভবত সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য। দেখি আগে ছবি তোলার জায়গা খোঁজ করি, তারপরে আমরা এই ব্রিজে যাব। ব্রিজের ওই দিকটায় মোটামুটি অনেক পানি আছে, তবে এই দিকটায় মাঝে মাঝে চর পড়ছে। ওই দেখেন সামনে পাপিরা দাঁড়িয়ে হয়েছে। আমি ওই দিকে গেছিলাম ভিডিও করতে, ওরা আমার আগে চলে আসছে। মানে ওইদিকে পানি আছে মোটামুটি, ওইদিকে কোনো চর নাই, ওইদিকে পানি আছে। এদিকটায় পানি কম, এই জন্য এইদিকে চর পড়ে গেছে। চরের মাঝখানে আবার মানুষ চাষবাস শুরু করছে। বিভিন্ন ধরনের চাষবাস হয় এই চরগুলায়। নিচে গোসল করতে হয়, দেখছেন কত। আমরা এর আগের ভিডিওতে এই যে জল লাগা দিয়ে গোসল করছিলাম। এই জায়গায় দাঁড়ায়া এই পিছনের দৃশ্যটা অসাধারণ লাগতেছে, সত্যি অসাধারণ। এটা যায় ফটোশুট করুক, আমি একটু আপনাদের সামনের দিকটা ঘুরাই নিয়ে আসি, ওই দিকটা। আজবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। আজবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না।
চাঁদ গেল, চাঁদ গেল বলে কি আজব কারখানা, ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, এক জলে সব হয় রে সুচি। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, এক জলে সব হয় রে সুচি। দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। যাদ গেল, যাদ গেল বলে একই আজব কারখানা, যাদ গেল, যাদ গেল বলে। ছবি তুললা? তুললাম কিছু, কিচ্ছু তোলা হয়নি এখন। আমি ব্রিজটা দেখার পেলাম না করে। ব্রিজটা আমরা দেখাবো তো সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে, বা যাই হোক যে সময় পেলে আমার ব্রিজটা ঘুরে দেখাবো। সময় পাইলে একর জন্য এক্সট্রা করে কোনো সময় সময় নাই। পাইলে না, সময় আমরা দেখাবোই, সময় করে দেখাবো। সময় করে দেখাবো, সময় পাইলে না। এটাই কারণ তারা তো অপেক্ষায় আছে দেখার জন্য। হুম, হুম। পুরো ভিডিও দেখছি, তার ব্রিজ দেখুন, এরকম কথা। ওকে, ব্রিজের কাছে যাইয়া আপনাদের অবশ্যই ব্রিজ দেখাবো। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। যাদ গেল, যাদ গেল বলে। আজকে ক্যামেরাম্যান দেখেন, এদিকে বলে ক্যামেরাম্যান লাইক দিব না। এই যে ক্যামেরাম্যান দেখেন আপনারা, ক্যামেরাম্যানের স্পন্সর কর নাই দেখা, ক্যামেরাম্যান রাগ করছে আর কি নাকি? হ্যাঁ, হ্যাঁ। ছবি যদি সুন্দর না হয় আজকের পেমেন্ট হবে না। ছবি সুন্দর না হইলো তোর বউ আমার আর তোর শাড়িটাও আমার, যা হল। 2000 years later. আপনার একটু ব্রিজটা ঘুরাই দেখাই, চলেন। সামনে আছে আলামিন, আমি তো রাব্বি, তেরেনি ভাইরাল মানুষ। আমরা ব্রিজে, এদিকে যাওয়া যায়, রেস্ট্রিকশন এরিয়া তো, জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ এটার ভিতরে। তালা দেওয়া, তালা আছে, এদিকে জনসাধারণ প্রবেশ নিষেধ, শুধু কর্তৃপক্ষ এটার ভিতরে যাইতে পারবে। আমাদের জন্য এইদিকে আসছে অবশ্য। এদিকে এগুলো হইলো গেট, কপাট, জল কপাট, যেগুলো জল কপাট বলা হয়। এদিকে কিন্তু পানি মোটামুটি অনেক আছে, কিন্তু এই অপোজিটে পানি কম আছে, কম থাকার কারণে অপোজিটে চর পড়ে গেছে। আমরা যদি এই জায়গায় আর 1-1.5 ঘন্টা থাকি, তাহলে আমরা ইন্ডিয়ান বর্ডার যে লাইট জ্বলবে সেই লাইটগুলো দেখতে পারবো আর কি, এই জায়গা থেকেই। ওই যে ওইদিকে হইলো বর্ডার। আর এই তিস্তা ব্যারেজটা, এটা আপনার কিছু অংশ পড়ছে নীলফামারী জেলায়, আর কিছু অংশ পড়ছে লালমনিরহাট জেলায়। আপনার এই গেটগুলোর মাধ্যমে এই আশেপাশে পার্শ্ববর্তী এলাকার পানিগুলো নিয়ন্ত্রণ করে। এই জায়গায় এই নদীর যত পানি সেচের কাজে ব্যবহৃত হয়, এই সব পানি এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়। তারপরেও আমরা পর্যাপ্ত পানি পাই না, যেহেতু আমাদের এই জায়গায় মনে করেন ব্রিজ আছে, মেনটেন করার মতো ব্যবস্থা আছে, কিন্তু পর্যাপ্ত পানি নাই। তিস্তা চুক্তির মাধ্যমে যদি আমাদের এই সমস্যাটা সমাধান হয়, তাহলে আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় অনেক উপকৃত হবে। এই জায়গায় শুধু আমরাই পর্যটক না, অনেক পর্যটকই আছে। উৎসবের সময় আরো অনেক পর্যটক আসে, তবে এখন তো কোনো ইভেন্ট নাই বা উৎসব নাই, পর্যটক একটু কম। এতে আসার পর আমার ছোট জ্ঞানে যতটুকু আমার ছিল এতটুকু আপনাদের সামনে তুলে ধরছি। এখন বাকিটুকু আপনারা গুগল সার্চ করলে পাবেন, হয়তো বা এখানে আসার পরও আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমি এখন আছি ব্রিজের একদম সাইডে। এই জায়গাটা মূলত এই পর্যটকদের জন্যই, এই জায়গাটা এই পর্যটকরা আসে ছবি টবি তুলে। আমি যে ছবি তুলিনি, আমি এই জায়গা আপনাদের জন্য আসলাম দেখানোর জন্য। জায়গাটা সুন্দর।
এই জায়গাটা একদম নদীর ব্রিজের সাইডে, এই জায়গা থেকে পানি একদম ক্লিয়ার দেখা যায়। দেখেন মোবাইল বইবে না, এটা চুম্বুক চুম্বুক লাগানি ম্যাগনেট। চাচা মাছ ওঠে, মাছ। চাচারে কইলাম মাছ ওঠে নি, চাচা আমারে গুরুত্বই দিল না। না সম্মতি করাই তোমার হ্যাঁ ও চাচা বলে আমার গুরুত্ব দিছে, মাথা নড়াইছে না, চাচা সম্মতি দিয়েছে মাছ ওঠে। আমাদের ঘোরা তো শেষ, আপনাদের ঘোরার পালা। আপনারা আসবেন, ঘুরবেন, আবার চলে যাবেন। তো ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।